গাইস, আরেকটা নতুন ব্লগ ভিডিও স্বাগতম। এই ভিডিওটি ছিল কালী পুজোর মেলার, কিন্তু কোনো কারণবশত ভিডিওটি আপলোড করা হয়নি। অনেকদিন শ্যুট করা হয়ে গেছে। আজকে আমরা কালী পুজো মেলা গাজলে আর এটা মামার ছেলে তো গিয়ে খুব আনন্দ করবো। একদম একদম দারুণ মজা হবে। দেখা যাচ্ছে যাতে কি হয়। আর এখন টোটো ফিরে যাচ্ছে, আমাদের সামনে ড্রাইভার আছে, দেখাচ্ছিস কি করছে। সামনে টোটো ড্রাইভার, এটাই মামার বড় ছেলে, তাদের গাড়ি। তো এদের গাড়ি করে চলে যাচ্ছি কালী পুজো মেলা দেখতে। খুব আনন্দ করে যাব এখন। তার সঙ্গে কিছু কথা, জরুরি কথা বলছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দু সাইডে ধানের গাছ ছিল এবং বৈকাল টাইম ছিল, তাই এত সৌন্দর্য লাগছিল যে প্রকৃতিগুলো, আমরা সেইগুলো আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তারপরে অনেকটা রাস্তা দূরে যাওয়ার পর আরেকটি পাশে রাস্তা ধারে মেলা লেগেছিল, কালী পুজো মেলার। সেটাই দেখছি এবং লোক ভালোই হয়েছিল মেলাতে। এবং তার সামনেই দেখতে পাচ্ছি সেই কালী পুজোর মন্দিরটা ছিল। তার সামনে ছিল একটা ছোট নদীর ওভারব্রিজ, সেটা পার হয়ে গেলাম। মুজাম্মিল ছেলেটা কি কারণে হাত দেখালো বুঝতে পারলাম না। তার দেখা দেখে আমিও হাতটা একটু এসা করে দিলাম এবং সেটি দেখে তিনি হাসলো হালকা করে মুচকি মেরে। সামনে সেই টোটো ড্রাইভার দাদাকে বললাম একটু নেচে দাও না, যেতে যেতে যাচ্ছি কালী পুজো মেলা বলে কথা। তিনি হালকা মাথাটা টঙ্কে দিলেন। আর একটু রিকোয়েস্ট করলাম, আর একটু ভালো নাচা হয়নি, এটা নাচো নাচো না। তো তিনি আর একটু ভালো নাচার চেষ্টা করলেন এবং আমরা তার সঙ্গে কিছুটা সঙ্গে নাচছিলাম। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু গাজল পৌঁছাতে হালকা করে সন্ধ্যা হয়ে গেছিল। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ পুজোর সেই প্যান্ডেল সামনে সাজিয়েছে, কত সুন্দর লাগছে, লাইট করে একটা আলাদা সৌন্দর্য। তো সেইগুলো খুব ভালো লাগছিল এবং রাস্তা ধারে সম্পূর্ণ অনেকটাই দেয়া হয়েছিল রাস্তার ধারে পাশে। তার সঙ্গে আমরা দুজনেই সেই মেলার প্যান্ডেল লাইটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এবং আনন্দ উপভোগ করছিলাম। তারপরে দেখতে পেয়ে সেই কালী পুজোর মণ্ডপটা, রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম, কাছাকাছি চলে এসেছিলাম এবং তা দেখার জন্য খুব উৎসাহিত ছিলাম। তাড়াতাড়ি টোটোটা এক জায়গায় রেখে সেই কালী পুজো মেলার সামনের দিকে আমরা এগিয়ে থাকি এবং দেখি অনেকটাই লোক সেই মেলাতে। তো লোক আর লোকের মধ্যে লোক না থাকলে আর আনন্দ হয় না। তো আমরা খুব আনন্দ উপভোগ করছি তার সঙ্গে অনেকটাই। তারপর দুজনে মাঝখানে দিয়ে হেঁটে যাই এবং আমরা দুজনে চারিদিকে খেয়াল করে কে কি করছে। কালী পুজোর উপলক্ষে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, সেটা আমরা দুজন মিলে খেলাম এবং এই ভাইয়ের দাদার জন্য নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে পুজোর প্যান্ডেল দেখে এগোতে থাকি। আশেপাশে অনেক লোক ছিল এবং পুজোর প্যান্ডেলটা আলাদাভাবে বিভিন্ন রকম সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল সেটা। এতটা ভিড় ছিল যে আমাদের কালী দেখতে এক এক করে ঢুকতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি কালীর মণ্ডপ এখানে চলে এসেছি। আশেপাশে যারা কালী দেখতে এসেছিল তারা নিজের ফোন নিয়ে ব্যস্ত, কারণ তারা কালীও দেখছিল এবং সেলফি তুলছিল অনেকটাই। তারপর দেখছি একদিকে যাদের কালী দেখা হয়ে গিয়ে তারা আবার চলে যাচ্ছে, আর যাদের আবার দেখা হয়নি তারা আসছে। আমরা দুজন মাঝখানে দাঁড়িয়েছিলাম। আমরা দু বন্ধু মিলে কিছুটা ছবি তুললাম খুব আনন্দ করে।
কালিটা তোমাদের দেখার জন্য কাছে নিয়ে দেখালাম ভালো করে সেটা। তারপরে কালি ভালো করে দেখে আমরাও আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে পড়লাম। জানি না মোজামিল কোন মেয়ের দিকে তাকিয়েছিল, আমাকে দেখে লজ্জা পেয়ে একটু হাত দেখালো। আমি তোমাদের সামনে একটু এগিয়ে একটু কিছুটা খুশি আনন্দটা দেখালাম লোকের মাঝে। তারপরে মেলার দোকান দিকে গিয়েছিলাম, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা দোকান ছিল এবং মেয়েদের যাবতীয় জিনিসের দোকান ছিল। তারা এতটাই কেনা বেচা নিয়ে ব্যস্ত, এতটা ভিড়, আমরা একটু আশেপাশে দোকানগুলো দেখতে যাচ্ছিলাম। অবশেষে খাওয়ার দোকান থেকে এগেলাম আমরা কিছু খাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি যদি মেলাতে গিয়ে জিলাপি না খাই তাহলে ভালোভাবে আমার আনন্দটা হয় না। আর যারা যারা মেলাতে গিয়ে জিলাপি না খেয়ে থাকতে পারে না তারা অবশ্যই কমেন্টকে জানাবেন। জিলাপি খাওয়ার পর অল্প করে নুন ঝাল খাওয়ার খেলাম। তারপরে কিছুক্ষণ মেলায় থাকার পর আমরা বাড়ি চলে গেছিলাম। গাইস, ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও।